कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর জি ব্লগে তোমাদের স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। দেখো, সকালবেলা উঠেছিলাম, তখন 6:30 বাজছিল। তারপর আমি নিচে চলে গেছিলাম, মানে উপরে রাত্রে যেহেতু শুই। তারপর এসে কিন্তু আমি বিছানা ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো একটা ঠাকুর আছে, সেখানে কিন্তু আমি একটা ফুলদানি রেখেছি। তারপর নিচে নেমে চলে এসে পাপার জন্য গুলছিলাম স্যারেলাক্স, আর আমার জন্য হরলিক্স গুলছিলাম, কারণ চা খায়নি। কারণ গরমকালটায় কদিন চা খাওয়া বন্ধ করে দিয়েছি, এত গরম, তাই একটু হরলিক্স খাচ্ছিলাম আর কি। আর পাপার জন্য এদিকে আমি স্যারেলাক্সটা গুলছিলাম। আর চলো আমি এগুলো গুলতে থাকি, ততক্ষণ তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। তারপর আমিও হরলিক্সটা এদিকে গুলিয়ে নিয়েছিলাম, আর তারপর আমি কিন্তু পাপা সোনাকে খাইয়ে দিয়েছিলাম। পাপা সোনাকে খাওয়ানোর পর তারপর আমার যে কাজগুলো সেগুলো কিন্তু আমি আমার করে নিয়েছিলাম। তারপর টুকটাক যে কাজগুলো সেরে তারপর তোমার দাদাভাই ফোন করেছিল, কথা বললাম। বলে দেখো, পাপার জন্য আবার কিন্তু এখানে একটা ওটস বানাতে চলে এসেছি। এটা কিন্তু সবজি ওটস, আর মানে এটা গাজর, তারপর হচ্ছে বিম কলাই, তারপর হচ্ছে মটরশুঁটি, এসব দেয়া আছে এটা। আর মা দেখো আনাজ কাটা হয়ে গেছে, এইদিকে ঝিঙে আলুর পোস্ত করবে, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা করবে, আর আমাদের ডিম সেদ্ধ, ডিম দিয়ে ডিমের ঝাল হবে। আর আর এদিকে দেখো মা একটা দই বসালিয়েছিল, আমি ভাবলাম শেয়ার করেই দিই। দোকানে কিন্তু দই হয়, টক দই মিষ্টি দই দুটোই হয়, যেহেতু আমার বাবার মিষ্টির দোকান। আর তোমাদেরকে হয়তো কোনোদিনও ভিডিও দেওয়া হয়নি, কিন্তু আমার মায়ের হাতে দইটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, টক দইটা। তারপর দেখো আমার একটা শাড়ি, মানে কি ব্যাপার হয়েছে জানো তো, হরিনাম, আমাদের এখানে হরিনাম ছিল, আর শাড়িটা পরে গিয়েছিলাম, আর শাড়ির পাড়টা না এত ধুলো হয়েছে, কাদা হয়েছে, কিন্তু সেটা আমাকে ধুতেই হবে। আর এমনি তোলা শাড়ি আমি পরলে বেশি ধুইনি, কিন্তু এমনি শাড়িগুলো আমি ধুই, কিন্তু তোলা শাড়ি পরলে বেশি ধুইনি, রোদে দিয়ে কিন্তু আলমারিতে ঢুকিয়ে দিই, কিন্তু এটা আমাকে ধুতেই হবে। আর এটা কিন্তু তোমার দাদাভাই দুর্গাপুজোতে দিয়েছিল। আর আমাদের এখানে যে শাড়ি যেগুলো ধোয়া হয় সেটা একটু অনেকটা দূরে, তাই আমি কিন্তু একটু ইজি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ভাবলাম পাড়টা ধোবো, তারপর ধুয়ে নিয়েছিলাম, কিন্তু আমাকে পুরো শাড়িটাই ধুতে হলো, কারণ একটুখানি জল দিলে আমার মনে হয় পুরোটাই ধুয়ে নিই। তাই কিন্তু আমি পুরো শাড়িটাই ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে তখন বাজছিল বিকাল 4টে, তখন আমি কিন্তু শাড়িটা ধুয়েছি, কারণ অত রোদে দিলে আর সিল্কের শাড়ি তো সেটা কিন্তু খুব জড়ো হয়ে যাবে আমার মনে হয়, তাই জন্য কিন্তু আমি দেরি করেই ধুয়েছিলাম শাড়িটা। ভাত টাত খেয়ে চলো শাড়িটা ধুয়ে নিই। তারপর কিন্তু আমি শাড়িটা ধুয়ে নিয়েছিলাম, তবুও দেখছো এখনও কিন্তু রোদের আতাস আছে, মানে এখনও রোদটা কিন্তু যায়নি, তাই আমি একটু ছাওড়া দেখে এখানটায় মিলে দিয়েছিলাম এইভাবে। তারপর আমার পাপা সন্ধ্যাবেলা একটা ভিডিও তুলেছিলাম, দেখো পাপা কি করছে। তাই 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 তাই। আর বাবাটা কিন্তু এখন প্রচণ্ড বদমাইশ হয়েছে। এখানে দেখো আমি কিন্তু এটা সন্ধে হয়ে গেছে, একটু চা খেয়েছিলাম, খেয়ে এখানে দুটো পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছিলাম, কারণ রাত্রে খাবার করব, তাই জন্য কিন্তু আমি মা ভিজেতে ওবেলা মুগের ডাল হয়েছিল, মানে মুগ কড়াই সেদ্ধ যেটা বলে সেটা হয়েছিল। আমি ভাবলাম ওটা দিয়ে কিন্তু আমি তড়কা বানিয়ে নিই বলে ডিম দিয়ে আর দিয়ে একটা তড়কা করেছিলাম, আর কিন্তু রাত্রে রুটি করেছিলাম। যেহেতু বাবার আসতে দেরি হবে, রাত 11টা কি 12টা বাজতে পারে, তাই জন্য কিন্তু আমি করেছিলাম। আর আমার কাছে কিন্তু ছোটো বোনই আছে, তাই জন্যই করতে পেরেছিলাম, কারণ বাবা এত বদমাইশি কিছুতেই কিন্তু করা যাবে না। কিন্তু এই তরকাটা আমি প্রথমবার করেছি। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি অত রান্নারে করিনি, কারণ মা আমাকে সেইভাবে ছাড়েনি, আর সেরকম আমি রান্না করতে জানিও না। যেইটুকু ভরসা করে শিখেছি সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যেই শিখেছি, ভরসা করে করে। আর এবারে কিন্তু তোমার দাদাভাই আমাকে বলেছিল তোমার হাতে রান্না খাবো, কিন্তু আমি রান্না করেছিলাম,
সেগুলো পরে আমি ভিডিওগুলো কিন্তু দেবো। আর তোমার দাদাভাই যখন রান্না করি তোমার দাদাভাই আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে মনে শক্তি দিয়েছে যে তুমি রান্না করো, পারবে। আমি ভাবি বোধহয় আমি পারবো না, এরকমটা মনে হয়, কিন্তু আমি কিন্তু এবারে কিন্তু রান্না করেছি। আর রান্না করতে পারিনি সেটা নয়, কিন্তু আমার একটু মানে ভয় লাগে, মানে কেউ কোনো জিনিসটা প্রথমবার করলে একটু ভয় তো লাগবেই, তাই না? চলো, কিন্তু আমার এগ তরকাটা রেডি হয়ে গেছে। আর আমাদের রোডের পাশে বাড়ি, তো তাই কিন্তু আমার ভিডিও এডিটিং করতে প্রচণ্ড কষ্ট হয়, মানে একবার করলাম আবার একটু পরে করব, এরকমভাবে করতে হয়। চলো, এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।